এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ইজি রেসিপি। আজকে করে দেখাবো একটি সাজনা পাতার শাক। আমি সাজনা পাতা নিয়ে নিয়েছি। আমরা নিশ্চয়ই জানি সাজনা পাতা স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারিতা রয়েছে, প্রচুর পরিমাণ ঔষধি গুণ আছে। আর এই যে এখানে আমি সাজনা পাতা নিয়ে নিয়েছি, এটাকে ইংরেজিতে মোরিঙ্গা বলে। তো এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন কচি সজনা পাতাটা নেওয়ার জন্য। এটাকে এখন ভালোভাবে আমি ধুয়ে তারপরে পরে প্রিপারেশনে চলে যাচ্ছি। এটাকে আসলে অনেকভাবেই খাওয়া যায়। তো আজকে আমি একদম সিম্পল একটা রান্না দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি মসুর ডাল 1 কাপ। এবার এখানে হলুদ, মরিচ, লবণ। মসুর ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়ে তারপরে অল্প পানি দিয়েছি। আমি প্রেসার কুকারে রান্না করব, তাই আমি প্রেসার কুকারে আন্দাজে পানি দিয়ে দিয়েছি। তারপরে নিয়েছি মরিচ 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। এবার সজনা পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি সজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। প্রথমে 2টা দিয়েছিলাম, তারপরে আমি আরও একটা দিয়েছিলাম। তো এবার খুলে দেখাচ্ছি এটা কি অবস্থা। দেখুন, আমার ডাল এবং পাতাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আমি যদি বেশি পানি দিতাম তাহলে প্রেসার কুকারে পানিগুলো বের হয়ে যেত। তা এখন আমি এটাকে উল্টে পাল্টে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি 3 কাপ 3 মগের মতো পানি দিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বরাবরের মতো সবার প্রতি আমার ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর এখানে আমি সজনা পাতাগুলো পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। তারপর পাশের চুলায় আমি একটা ছোটো কড়াই বসিয়ে ওখানে তেল দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গিয়েছে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লালচে করে নিয়ে নেব। তো ওদিকে পাশের চুলায় কিন্তু সজনাগুলো বলক উঠে এসেছে। পানি দিয়ে যেহেতু আমি দিয়েছি 3 মগ পানি দিয়েছি, আমি চায়ের মগের 3 মগ পানি দিয়েছি, অথবা মেজারমেন্ট কাপের 3 কাপ, আপনাদের আন্দাজ মতো পানি দিবেন। আমি যদি বলি স্বাদের জন্য যদি বলি তাহলে সজনা পাতাটা একটু তিতো টাইপের, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। স্বাদের চাইতে বরং ওষুধি গুণের জন্য সজনা পাতাটা আমরা খেয়ে থাকি। এটা সবার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে ওষুধি গুণ হিসেবে খেতে চাইলে এটা চোখ বন্ধ করে খেতে পারেন। এবার লাল হয়ে গিয়েছে রসুনগুলো। এবার এখানে আমি সজনা পাতায় আর সেই সজনা শাকটা আমি রান্না করেছি আর সেই হাঁড়িটাতে এটা দিয়ে দিব। তো একদম ঝটপটি প্রেসার কুকারে আমি তৈরি করে ফেলেছি আজকের এই রেসিপি, সজনা শাক বা সজনা পাতা যেটা বলেন না কেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।